Kadir X Gear and Vlogs. আজ আমি রংপুর থেকে ঢাকা যাচ্ছিলাম আমার একটা পার্সোনাল কাজে। প্রথমে আমি সৈয়দপুর বিমানবন্দরে গিয়েছিলাম। সৈয়দপুর বিমানবন্দরে এয়ারস্টারের একটা ফ্লাইটে করে দুপুর 3:30 আমার ফ্লাইটটা ছিল, সেটাতে করে আমি ঢাকা যাচ্ছিলাম। তা যাওয়ার সময় কিছু ক্লিপ আমি তুলেছি, সেটা আপনাদের জন্য তুলে ধরলাম। জাস্ট প্লেনটা যখন টেক অফ করছিল সেই মুহূর্তটা। যাই হোক, জার্নিটা মোটামুটি ভালোই ছিল। 50 মিনিট সময় লেগেছিল আমার ঢাকা পৌঁছাতে, এবং 50 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে হয়তো শাহজালাল বিমানবন্দরে প্লেনটি অবতরণ করে। পরবর্তীতে পরের দিন আমার মিরপুর 10-এ গিয়েছিলাম আমার বাইকটির জন্য একটি হর্ন কেনার জন্য। তা মিরপুর 10-এ প্রথমে যে গোল চত্বরে আসি, গোল চত্বর থেকে বাম পাশেই মিরপুর 10 বাইক পট্টি, ওটা সবাই চিনে থাকে। এটা ঢোকার বাম পাশের প্রথম রাস্তাটা, এই রাস্তা ধরে যেতে হয়। এখানে অনেকে বাইক নিয়ে এসেছে তাদের বাইকে বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগানোর জন্য। তা আমি আমার হর্ন লাগানোর জন্য বিভিন্ন দোকানে গিয়েছিলাম। প্রথমে যে দোকানটাতে গিয়েছিলাম সেখানে পিয়া এবং ডনসোর দুটো হর্ন দেখেছিলাম আর কি। তা প্রথমে পিয়া হর্নটা দেখেছিলাম। তা পিয়া হর্নের সাউন্ডটা শুনতে পাচ্ছেন, চিকন একটু নাই কোন জায়গায় লাগা। এরপরে একটা ড্যান্সো হর্নের পপ হর্ন যেটা বলা হয় ফাটা সাউন্ড, এই দুটো সাউন্ড মোটামুটি আমার পছন্দ হয়নি। তারপরে আরেকটা দোকানে দিলাম, এটাও ড্যান্সো কিন্তু এটা ওয়াটারপ্রুফ পপ হর্ন। তা এইটার দোকানটা অনেক লাউড। ভাই মিরপুর 10 ফেয়ার আমাকে একটা সেট আপ করে দেখাচ্ছিল। তা উনি যেটা বললো এটা ওয়াটারপ্রুফ এবং এটার কোনো পানি ঢুকলেও কোনো সমস্যা হবে না। হাজির ড্যান্সো কোম্পানি, হাজির। তো ড্যান্সোর যদি কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন অবশ্যই আপনাকে হাজিরটা নিতে হবে, এটা কোয়ালিটি মোটামুটি ভালো। তবে এইটার স্থানটা অবশ্যই আপনাকে যদি এই হর্নগুলো ইউজ করে থাকেন আপনাকে রিলে ইউজ করতে হবে, তাহলে আপনার ব্যাটারির উপর চাপ করে আপনার ব্যাটারি বসে যেতে পারে। ভাইটা রিলের মধ্যে সেট আপ করে আমাকে বাজিয়ে শোনাচ্ছিল। সাউন্ডটা আপনারা একটা করে বলে, দুইটা না একটা করে, এবং একটা করেও আমাকে বাজিয়ে শুনিয়েছে। টাকা দিবে তবে আমার মনে হয় যে সাউন্ডটা অনেক লাউড। এটা আসলে পপ ফোনের ক্ষেত্রে পুলিশেরও একটি ভয় থাকে। পরে আমি ড্যান্সো আরেকটি পিপি ফোন, যেটা আর কি মূলত গাড়িতে লাগানো হয়ে থাকে, সেটা দেখলাম, এটাও হাজির এবং এইটার সাউন্ডটাও প্রচণ্ড লাউড। আর উনি এটা আমাকে রিলের মাধ্যমে সেট আপ করে লাগার পরে আমার মনে হলো আসলে এইটা পপ হর্নের থেকে এই হর্নটা অনেক ভালো হবে। তা এই হর্নটা আমি পরে উনি আমাকে বাজিয়ে শোনার পরে মনে হলো এই হর্নটা লাগানো ভালো হবে। তা এই হর্নটার সাউন্ডটাও শুনুন, এটাও মনে হচ্ছে যদি আমরা লাগাই আমার বাইকের জন্য এবং পুলিশের হাত থেকেও এটা অনেকটা সেফ থাকা যাবে। একটা করে ভাই চেক করে নিন, একটা কেটে স্যার। পরে আমি চিন্তা করলাম যে হাইড্রোলিক হর্ন না নিয়ে পিপি হর্নটা নয় ভালো হবে, এবং পরে আমি ওনার কাছ থেকে এই হর্নটা নিই এবং এইটার সাথে FNM এর একটি রিলও নিই আমি। এই কেবলগুলো মোটামুটি অনেক ভালো এবং মজবুত। আশা করি এটার দাম নিয়েছিল আমার 500 টাকা এবং হর্নটার দাম নিয়েছিল 1000 টাকা, টোটাল 1500 টাকা পড়েছিল। তার সাথে আমাকে এক্সট্রা একটা কেবল নিতে হয়েছিল যার দাম ছিল 20 টাকা। এটা আমি পরবর্তীতে কোথায় ইনস্টল করলাম এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন, এর সকল বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিওতে ফুল রিভিউ হিসেবে নিয়ে আসব। তার জন্য বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।